হ্যালো গাইস, এডুকেশনাল টিপস অল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলের সমস্ত ভিডিও সহযোগিতা ও শিক্ষামূলক। চলুন ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখি। আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আরেকটা লোগো ডিজাইন নিয়ে। চাইলে এটাকে আপনারা পোস্টও করতে পারেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, বিভিন্ন আদার্স সোশ্যাল মিডিয়াতে। আপনারা এটাকে লোগো হিসেবে ব্যবহার করতে পারেন, পোস্টও করতে পারেন। তো সেজন্য আপনাদের করতে হবে দুটো কাজ। একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস, আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসের আইকন, সেটাকে বলা হয় পিএলপি ফাইল। তো দুটো আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপস এবং পিএলপি ফাইল দুটোই আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করবেন এবং কীভাবে ব্যবহার করবেন আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, সাথে থাকুন। তো পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনার হাতে থাকা মোবাইলে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো আপনাদেরকে প্রথমে আমি লেয়ারগুলো দেখিয়ে দিই। যারা পিএলপি নিয়ে কাজ করেন, পুরান আছেন, তারা তো অবশ্যই বুঝবেন। এই যে লেয়ারগুলো দেখুন, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা, চাইলে আপনার মন মতো আপনি এডিট করে নিতে পারবেন, সম্পূর্ণ এডিটেবল এটা। তো চলুন আপনাদেরকে প্রথমে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নিয়ে যাই। যারা নতুন আছেন, অনেকে জানেন না যে ডিসক্রিপশন বক্সটা কী। তো আপনাদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিই আমি। চলুন শুরু করা যাক। এই যে মনে করেন আমরা এদের ইউটিউব চ্যানেলে আসছি। এই যে মনে করেন আপনি ভিডিওটা দেখতেছেন। তো এই ভিডিওর এই যে দাড়িপাল্লার লোগো পোস্ট ডিজাইন লেখা আছে, তার নিচে ছোটো অক্ষরে এটা লেখা দেখতেছেন। ডাইন পাশে যে মোর অপশন লেখা আছে, আপনারা এই মোর অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপর আর একটু নিচে আসলে দেখবেন এখানে আবার মোর অপশন দেখা যাচ্ছে। এই যে মোর অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে পুরো ডিসক্রিপশন বক্সটি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, মানে এই ভিডিও সম্পর্কে কিছু আমরা লিখছি, সেগুলো এখানে আছে। এবার নিচে এই সম্পর্কিত কিছু ভিডিও আছে, আপনারা চাইলে এখান থেকেও দেখে আসতে পারেন। তো এই যে দেখতেছেন পুরো ডিসক্রিপশন বক্সটি, আপনাদের এখানে কাজ। এখানে কাজটা হচ্ছে কি, ডাউনলোড পিএলপি ফাইল। এই যে লিঙ্কটা দেখতেছেন পাশে, এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তার নিচে আছে পিক্সেল ল্যাব ইটি লাইট। তো যে অ্যাপসটা দিয়ে আমি এখন কাজ করলাম, আপনারা দেখছেন সেই অ্যাপসটাই লিঙ্ক হচ্ছে এটা। তো আপনারা এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তবে একটা কথা মনে রাখবেন, এখান থেকে আপনি পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করবেন, এটা কিন্তু একটা জিপ ফাইল। এই জিপ ফাইলটি আপনাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আপনাদের প্রয়োজন হবে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তার নাম হচ্ছে ZR রিসিভার। তো এই রিসিভারটি, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে এই ফাইলটিকে আনজিপ করতে। তো আনজিপ করতে একটা পাসওয়ার্ড প্রয়োজন। সেই পাসওয়ার্ডটা আপনারা একটু খেয়াল করে শুনুন। সেই পাসওয়ার্ডটা আমি বলে দিচ্ছি, ছোটো হাতের ইংলিশ লেটার, ছোটো হাতের ANWAR। এই 5টা অক্ষর ব্যবহার করে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি আনজিপ করে নিতে পারবেন। তারপরে নিচে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, সাথে একটা লিঙ্ক দেখতেছেন, সেটাতে হচ্ছে আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, চাইলে আপনারা এই লিঙ্কের মাধ্যমে গিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো ডিসক্রিপশন বক্সের কাজ আপাতত এটুকুই। আপনারা এভাবে কাজটা করতে পারবেন। আরও যদি আপনাদেরকে দেখিয়ে দিতে যাই, ভিডিওটা অনেক বড় হবে, তো আমি আর বড় করতে চাচ্ছি না। আমি এখন সরাসরি চলে যাচ্ছি আবার পিক্সেল ল্যাব অ্যাপসে। তো এই পিক্সেল ল্যাব অ্যাপসে আমি চলে আসছি। এখানে আপনাদের কাজ হবে কি, যেহেতু আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, এগুলো সবাই বেশ কম আমরা বুঝি। তো এভাবে পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা ওপেন করার পরে আপনারা পিএলপি ফাইলটি অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনারা যাবেন এই যে 3 ডট অপশনে, এখানে আসার পরে যে ওপেন পিএলপি লেখা আছে, ওপেন পিএলপি এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আরেকটা অপশন দেখতেছেন পিএলপি উপরে, এই যে পিএলপি, এখানে ক্লিক করে দিবেন। দিয়ে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসি আপনারা ডাউনলোড অপশনে যাবেন। যেহেতু আপনি পিএলপিটি ডাউনলোড করছেন, আপনারা ডাউনলোড অপশনে যাবেন। আমি কিন্তু ডাউনলোড করি নাই, আমার কাছে কিন্তু অলরেডি ফাইল আছে, আমি ডাউনলোড করি নাই। আপনারা ডাউনলোড করে নেবেন, আর করলে আপনারা নিচে পিএলপিটি দেখতে পাবেন। তো আমার নাই বিধে আমার এখানে শো করতেছে না। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই, আমার আরেকটা সাইট থেকে, আমার আরেকটা ফোল্ডার থেকে আপনাদেরকে আমি এনে দেখিয়ে দিচ্ছি যে কীরকম দেখা যাবে। তো আমার এই যে পিক্সেল ল্যাবের যে ডকুমেন্টসগুলো আমার কাছে আছে, আপনাদেরকে দেখিয়ে দিই যে শো করতেছে। দেখছেন, সবগুলো পিএলপি আমার কাছে শো করতেছে। তো আপনারা এরকম এই যে নিচে এক পাশে দেখতেছেন শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী লোগো পিএলপি, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এভাবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে দুটো অপশন বেশি উঠছে। একটা হচ্ছে ওপেন অনলি, শুধু একবার এটা ওপেন হবে। আর ডাইন পাশে আছে ওপেন অ্যান্ড অ্যাড, মানে এটা ওপেনও হবে এবং আপনার পিক্সেল ল্যাব এটা অ্যাড হয়ে থাকবে। আপনি পিক্সেল ল্যাব থেকে বের হওয়ার পরেও কিন্তু এটা অ্যাড হয়ে থাকবে। তো আপনারা কী করবেন, এই যে ওপেন অ্যান্ড অ্যাড এটার উপরে ক্লিক করে দেবেন। দিয়ে এবারে ব্যাক বাটনে ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন। সাথে সাথে এটা এরকম ওপেন হয়ে যাবে। এরকম ওপেন হওয়ার পরে আপনারা লেয়ার অপশনে আসবেন। লেয়ার অপশনে আসি আপনারা এখানে চাইলে যদি মন চায় যে আমি লেখাগুলো পরিবর্তন করবো, ডাইনে বামে করবো, বড়ো ছোটো করবো, আপনারা করে নিতে পারবেন। খুব সহজ। লেখাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এই যে বড়ো ছোটো করার মতো যে অপশনগুলো আছে, এই যে এখানে আসেন, এই যে এর ভিতরে আসবেন। এই অপশনটাতে আসার পরে এই যে এখানে সাইজ বড়ো ছোটো করতে পারবেন এখান থেকে। তারপরে যদি মন চায় যে আমি এটা ডাইনভাবে করবো, এই যে এই অপশনে আসবেন, আসে এটাকে বড়ো ছোটো করে দিয়ে যে ডাইনভাবে করতে পারবেন। বুঝতে পারছেন? এভাবে উপরে নিচে ডাইনভাবে করতে পারবেন। এই যে আদার্স যে ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সম্পূর্ণ এডিটেবল, আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন। তারপর আসার জন্য ফটোটা আপনারা কীভাবে সেট করবেন, তো সেজন্য আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য, সাথে থাকুন।
গ্যালারি থেকে ফটো আনার জন্য আপনাদের যেতে হবে এই যে প্লাস আইকন, উপরের বাম পাশের যে প্লাস আইকন এটাতে, তারপরে যাবেন ফ্রম গ্যালারি, এই যে ফ্রম গ্যালারি লেখা আছে এই অপশনটাতে আপনারা যাবেন। তো আমি গ্যালারিটা হাইড করতেছি, আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। আমি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে রাখছি, এখন এটাকে আমি পিক্সেল অ্যাপসে স্ক্রিনে নিয়ে আসবো, সেজন্য আমি এটাকে ওকে করে দিলাম। এই যে স্ক্রিনে চলে আসছে কিন্তু আমার এটা। আমি এটাকে এখন একটু বড় করে নেব। আপনারা চাইলে আপনাদের অরিজিনাল যে ফটোগুলো আছে সেগুলোতে এভাবে দিতে পারেন। আমি একটু বড় করে নিছি নিয়ে এখন কী করবো, এটাকে আমি এই যে এখানে একটা অপশন আছে দেখবেন এই পাশে আসার পরে, এই যে মাঝারি হিসেবে আসার পরে এখানে লেখা দেখবেন গো ব্যাক, এই যে অপশনটা দেখতেছেন গো ব্যাক, এই গো ব্যাকের উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু এটা পিছনে চলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবার পিছনে চলে আসছে এই ফটোটা। আমার আগের ফটোটাকে আপনারা কী করবেন, এই যে হাইড করে দিবেন, হাইড বা ডিলিট করে দিবেন, দিয়ে যে আপনার ফটোটা আছে এটাকে আপনারা পজিশন মতো করে নেবেন। দেখছেন নড়াচড়া করছে কিন্তু এটা, চাইলে আরেকটু আপনারা বড় করে নিতে পারবেন। এটাকে বড় করার জন্য এভাবে টানি হালকা উপরে করবেন, এই যে মাথাটা থেকে এভাবে টেনে ধরবেন, এই যে আবার নিয়ে আসবেন এরকম, এভাবে পজিশন মতো আপনারা এভাবে সাজিয়ে দিবেন আপনাদের ফটোটি। এভাবে সাজানো হয়ে গেলে আপনারা আবার লেয়ার অপশনে আসবেন, নিচে আসবেন, এটাকে লক করে দিবেন যাতে নড়াচড়া না খায়। বাস আপনাদের কাজ শেষ। এরপরে আপনারা কী করবেন, এই যে সেভ অপশনে আসবেন। সেভ অপশনে আসি আপনারা এই যে নিচে লেখা আছে সেভ ইজ ইমেজ, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এটা গ্যালারিতে সেভ হওয়ার জন্য প্রস্তুত। আপনি চাইলে এখন এনে এই সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এখানে আরেকটা অপশন আছে জেপিজি, আমার পিএনজি, এই যে এখানে দুটো অপশন আছে। এই যে ডিফুল আছে, এটা ডিফুলে থাকুক, এটা কিছু করার প্রয়োজন নাই, এটা এইভাবে থাকুক। চাইলে আপনি এখান থেকে হাইও দিতে পারেন, ভেরি হাই, মিডিয়াম, লো দিলে দিতে পারেন, তবে প্রয়োজন নাই, এটা ডিফুলে থাকুক, সমস্যা নেই। তো আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু গ্যালারিতে চলে যাবে। এভাবে আপনারা হাতে থাকা মোবাইল দিয়ে খুব সংক্ষেপে এরকম একটা লোগো ডিজাইন বা পোস্ট ডিজাইন খুব সংক্ষেপে বানিয়ে নিতে পারবেন। তো আপনাদেরকে বোঝানোর জন্য হয়তো আমার এতক্ষণ সময় লাগছে। আপনারা যদি এই কাজটা করেন, এক্সপার্ট হন বা কাজ সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা থাকে, আপনারা 2 থেকে 3 মিনিটে এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো এতক্ষণ আমাদের সাথে থেকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।